সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো গত ক্লাসে আমরা ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন এই পার্টের উপরে আমরা ডাব্লিউএস কোশ্চেন শুরু করেছিলাম। তো তোমাদের এলজেব্লিউ দিয়েছিলাম বোর্ড 2015, পেজ ছিল 606 নাম্বার, পেজ নাম্বারটা ছিল। তাহলে আমরা ধারাবাহিকভাবে আশা করি এটা তোমরা সলিউশন করেছ। যেহেতু আমাকে প্রবলেম জানাও নাই, তাহলে বুঝতে পারছি যে তোমরা সলিউশন করতে পেরেছ। তাহলে আজকে আমরা চলে যাই পরবর্তী বোর্ড নাম্বারে। পরবর্তী বোর্ড হলো, আজকে আমরা সমাধান করব বোর্ড 2013, পেজ নাম্বার হচ্ছে 610। তাহলে এই বোর্ডটা এইচডব্লিউ আজকে আমরা সলিউশন করব। আচ্ছা, তাহলে দেখি কি কি প্রবলেম আছে। তাহলে প্রবলেমগুলো চলো আমরা আলোচনা করি। তাহলে প্রথম আমাদের প্রশ্নটা হচ্ছে দ্য সেমিনার ওয়াজ হেল্ড ইন খুলনা। অর্থাৎ আমাদের সভাটা অনুষ্ঠিত হয়েছিল খুলনাতে। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? খুলনাতে। তাহলে আমরা এটা সরাসরি আনসার করতে পারি যে সভাটি কোথায় সংগঠিত হয়েছিল বা অনুষ্ঠিত হয়েছিল, তাই কি না? সরাসরি আমরা এটা প্রশ্ন করতে পারি। তাহলে আনসার কি এসে যায়? খুলনা। তাহলে আমরা বলতে পারি তাহলে সভাটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল। তাহলে আনসারটা হলো হয়ার, তাই না? হয়ার স্থান বলতে আমরা কি বোঝাই? হয়ার। তাহলে হয়ার ওয়াজ, কারণ সাহায্যের ভাব আছে। তাহলে হয়ার was the seminar held। তাহলে where was the seminar held, তাহলে কোথায় সভাটি অনুষ্ঠিত হয়েছিল। এটা হলো আমার 1 নাম্বার, এটা হলো উত্তর দেওয়া, আর এটা হলো কোশ্চেন। তাহলে আমার কোশ্চেন এই আনসার হয়ে গেল। তাহলে চলো আমরা এখন 2 নাম্বারটা নিয়ে আলোচনা করি। তাহলে 2 নাম্বারটা হলো the news made him sad। তার মানে সংবাদটি তাকে কি করেছিল? মনে কষ্ট দিয়েছিল বা দুঃখ এনেছিল, বা সংবাদটি শুনে তার খারাপ লেগেছিল, তাই কি না? আচ্ছা, তাহলে আমরা এটা কি প্রশ্ন করতে পারি? কোন বিষয়টি তাকে খারাপ লেগেছিল বা কোন বিষয়টিতে তার মন খারাপ হয়েছিল, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? এটা হোয়াট। তাহলে কি এটা কোন টেন্স আছে? পাস্ট এলিমেন্ট। তাহলে আমরা জানি পাস্ট এলিমেন্ট প্রশ্ন করতে হবে সাথে লাগে ডিড। তাহলে হোয়াট ডিড, তাহলে হোয়াট ডিড, ঠিক আছে? তাহলে কি মেক হবে না, কারণ পাস্ট এলিমেন্ট ডিড এর পরে সাহায্য করে কি হয়? বেস ফর্ম। তাহলে হোয়াট ডিড মেক হিম স্যাড। তাহলে হোয়াট ডিড মেক হিম স্যাড, কোন বিষয়টি তাকে মন খারাপ করেছিল। এইটা আমাদের 2 নম্বর কোশ্চেন। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, তাহলে চলো 3 নম্বরে যাই। 3 নাম্বার আমাদের আনসারটা দেওয়া আছে আই টক টু নিশু। আমি নিশুর সাথে কথা বলেছিলাম, ঠিক আছে? তাহলে এটা তো সহজ একটা বিষয়। তাহলে আমরা প্রশ্ন করতে পারি কি, তুমি কার সাথে কথা বলেছিলে? তুমি কার সাথে কথা বলছিলে, তাই না? তাহলে আমরা কার সাথে বলতে কি ব্যবহার করি? হোম, তাই কি না? হোম। তাহলে হোম ডিড ইউ টক টু, তাই কি না প্রশ্নটা? তাহলে হোম ডিড ইউ টক টু। ডিড কেন হলো আশা করি বুঝতে পারছো, আর টক কেন হলো আশা করি বুঝতে পারছো। যারা বুঝো নাই তারা কমেন্ট করবা। তাহলে 3 নাম্বারটা শেষ হলো। 4 নাম্বার প্রশ্নটা হলো হার এফর্টস, তার দক্ষতা প্রুভ সাকসেসফুল, তাকে সফলতা প্রমাণ করেছিল। সে যে সফল, ঠিক আছে, এটা প্রমাণ করেছিল কিসের মাধ্যমে? তার দক্ষতা। তাহলে আমরা প্রশ্ন করতে পারি, কি প্রশ্ন করতে পারি? তার দক্ষতা বা তার সফলতা, তার যে দক্ষতা বা সামর্থ্যতা কি প্রমাণ করেছিল,
কি প্রমাণ করেছিল, তাই না? তাহলে এটা আমরা কি বলতে পারি? তাহলে 4 নম্বরের আনসার আমরা কি বলতে পারি? তাহলে আমরা 4 নম্বরটা কি প্রশ্ন? 4 নম্বরটা আমরা আবার বলি তাহলে 4 নম্বরটা হার এফোর্টস প্রুভড সাকসেসফুল। তার দক্ষতা তার সামর্থ্যতা তাকে সফলতা এনে দিয়েছিল। আচ্ছা, তাহলে আমরা প্রশ্ন করতে পারি তার দক্ষতা তাকে কি এনে দিয়েছিল, কি রূপ এনে দিয়েছিল, কি রকম এনে দিয়েছিল, তার মানে সাকসেসফুল সফলতা। তাহলে আমরা বলতে পারি হাউ ডিড হার এফোর্টস প্রুভ, তাই না? প্রুভ, কারণ এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট, তাই না? প্রুভ, তাহলে সেই হিসেবে আমার সাহায্য করতে হবে ডিড, ঠিক আছে? আর প্রুভের জায়গায় কি হয়ে যাবে? প্রুভ, কারণ আমরা জানি ডিডের পরে যে ভার্বটা হয় সেটা হয় বেস ফর্ম। আশা করি 4 নম্বরটাও বুঝতে পারছো। এখন চলো 5 নম্বরে চলে যাই। তাহলে 5 নম্বর আমাদের উত্তরটা দেওয়া আছে হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, অর্থাৎ সে ক্রিকেট খেলা খেলতে ভালোবাসে, সে ক্রিকেট খেলতে ভালোবাসে, তাই না? তাহলে সে ক্রিকেট খেলতে ভালোবাসে, তাহলে আমাদের আনসারটা কি হবে? হ্যাঁ, তাহলে আমরা তাহলে প্রশ্নটা কি করতে পারি? কি তাকে মানে কি শেষ তার ভালো লাগে, অর্থাৎ কি করতে তার ভালো লাগে, ঠিক আছে? তাহলে কি করতে ভালো লাগে? প্লেইং ক্রিকেট, আনসারটা কি? প্লেইং ক্রিকেট। তাহলে আমরা বলতে পারি তাহলে হোয়াট ইজ হি ফন্ড অফ, হোয়াট ইজ হি ফন্ড অফ, হ্যাঁ, তার কি করতে ভালো লাগে, অথবা কোন বিষয়টি তার কাছে প্রিয়, কোন বিষয়টি তার কাছে প্রিয়। তাহলে এই হলো আমাদের 1 থেকে 5 পর্যন্ত। আশা করি বুঝতে পারছো। এখন তোমাদেরকে আমি এইচডব্লিউ দিয়ে দিচ্ছি, এইচডব্লিউ, হ্যাঁ, তাহলে এইচডব্লিউ হচ্ছে বোর্ড 2012, পেজ নাম্বার হচ্ছে 612। তাহলে এই এইচডব্লিউটা তোমরা অবশ্যই করে নিবা, হ্যাঁ, করে নিয়ে তোমরা অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারতেছো, কিন্তু স্ক্রিনশট দেওয়া যাচ্ছে না। তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকেই এই বোর্ডটা সলিউশন করে তোমরা গ্রুপে অবশ্যই তোমরা এই স্ক্রিনশট দিয়ে দিবে আমাকে। স্ক্রিনশট দেখে আমি এক একজনের কোনটা হইলো আর কোনটা হইলো না এটা আমি জাজমেন্ট করব। অবশ্যই তোমাদের কি আনসার করে তোমাদের গ্রুপে যার যার নাম লিখে, আর নাম তো দেওয়াই থাকে, হ্যাঁ, অবশ্যই তোমরা কি করবে? স্ক্রিনশট দিয়ে তোমাদের গ্রুপে পোস্ট করবে, ঠিক আছে? তাহলে আমি তোমাদেরকে কার কোনটা হলো না আমি এটা জাজমেন্ট করব, ঠিক আছে? আর তোমাদেরকে প্যারাগ্রাফ পড়াচ্ছিলাম, প্যারাগ্রাফ কি মুখস্থ হয়েছে? তো কেউ যেহেতু এখন আমাকে রেসপন্স করো নাই যে স্যার প্যারাগ্রাফটা পারি নাই বা হয় নাই, হ্যাঁ, তারপরও আচ্ছা যাও তোমরা এই করো না, আরেক সপ্তাহ তোমাদেরকে সময় দিলাম, অর্থাৎ নেক্সট ক্লাস পর্যন্ত এই গত ক্লাসে যে প্যারাগ্রাফটা ছিল অর্থাৎ সাইবার ক্রাইম, এই সাইবার ক্রাইমটা আবারও তোমাদেরকে দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আশা করি এই সাইবার ক্রাইমটা তোমরা মুখস্থ করে ফেলবে, আর কোনো প্রবলেম হলে আমাকে অবহিত করবে। তো সেই আশাবাদ ব্যক্ত করে তোমাদের কাছ থেকে আজকে বিদায় দিচ্ছি। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।